নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির 2025 সালের সেপ্টেম্বর মাসের রাশিফল নিয়ে। বন্ধুরা, যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আর যারা এখনো করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না। বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি। এটি স্থির প্রকৃতির এবং জলতত্ত্বের রাশি। অধিপতি গ্রহ হলেন মঙ্গলদেব। আর সেপ্টেম্বর মাস মানেই শারদীয়ার শুভ সূচনা। এই সেপ্টেম্বর মাসেই আমরা উদযাপন করব বিশ্বকর্মা পুজো এবং এই মাসেই রয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। তাই বৃশ্চিক রাশির সকল জাতক জাতিকাদের শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আমার প্রতিবেদন শুরু করছি। সামনের স্ক্রিনে যে চার্টটি আপনারা দেখছেন সেটি হলো 1 সেপ্টেম্বর 2025-এর বৃশ্চিক রাশির গ্রহগত অবস্থান। আপনাদের চতুর্থ ঘরে রয়েছেন রাহু, পঞ্চম ঘরে শনিদেব বক্রী হয়ে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে অবস্থান করছেন। আপনাদের অষ্টমে রয়েছেন বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে, নবমে রয়েছেন শুক্রদেব আর দশমে কেতু রবি বুধের ত্রিগ্রহী সংযোগ রয়েছে। আর 11তম ঘরে অর্থাৎ লাভ ভাবে মঙ্গলদেবের অবস্থান। এবারে রাহু, শনি, বৃহস্পতি এবং কেতু এই চারটি গ্রহ কিন্তু পুরো মাস জুড়ে এখানেই থাকবে। এবারে তাহলে কারা কারা ট্রানজিট করছেন? শুক্রদেব 15ই সেপ্টেম্বর সিংহ রাশিতে গোচর করবেন এবং বুধও 15ই সেপ্টেম্বর নিজের রাশি কন্যাতে গোচর করে তুঙ্গস্থ হবেন। আর রবি 17ই সেপ্টেম্বর কন্যা রাশিতেই বুধের সঙ্গে মিলিত হয়ে বুধাদিত্য যোগ সৃষ্টি করবেন। মঙ্গলদেব আপনাদের 11th হাউস থেকে 13ই সেপ্টেম্বর আপনাদের 12th হাউসে গোচর করবেন। তাহলে এই গেল গোটা মাস জুড়ে গ্রহগত অবস্থান এবং গোচর। এবারে দেখে নি এই অবস্থান এবং গোচরের কি ধরনের ফলাফল আমরা পরিলক্ষিত করতে পারি। রাহু আপনাদের 4th হাউসে অবস্থান করায় এই সময় বাড়ি জমি কেনার জন্য সময়টা খুব একটা অনুকূল নয়। যদিও বা কিনতে হয় তাহলে নিজের নামে না কিনে আপনার ফ্যামিলির অন্য কারুর নামে কেনাটা ভালো হবে। আপনাদের চেস্ট এরিয়া অর্থাৎ লাং, হার্ট এবং ব্লাড এইগুলিতে সমস্যা তৈরি হতে পারে। তাই ব্লাড প্রেশার বা সুগারের প্রবলেম থাকলে খুব সাবধানতা অবলম্বন করুন। এছাড়া লাং বা হার্টের যত্ন নিন। কর্মক্ষেত্রে গোপন শত্রুতার সম্মুখীন আপনারা হতে পারেন। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের শিকার কিন্তু হয়ে যেতে পারেন। তাই পরিবেশ পরিস্থিতি ভালো করে লক্ষ্য রাখবেন। যারা বিদেশে কাজের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত ভালো বলে দেখা যাচ্ছে। শনি আপনাদের পঞ্চমে অবস্থান করায় পেটের সমস্যা, বদ হজম, অ্যাসিডিটি ইত্যাদি বাড়তে দেখা যাবে। এই সময় শেয়ার মার্কেট বা স্পেকুলেটিভ অ্যাক্টিভিটি থেকে আপনারা দূরে থাকুন বা দূরে থাকা সম্ভব না হলে খুব সাবধানে ট্রেডিং করুন বা ইনভেস্টমেন্ট করুন, না হলে ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। আর আপনাদের সন্তানের ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখুন। তার পড়াশোনা, তার বন্ধু বান্ধব, তার খাওয়া দাওয়া এগুলির ব্যাপারেও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। শনির তৃতীয় দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে পড়ছে, তাই বিজনেসের ব্যাপারে একটু সতর্কতার সঙ্গে কাজ করুন। লোকের সঙ্গে কথা বলুন খুব সাবধানে। নতুন করে কোনো পার্টনারশিপে আপনাদের এখন না যাওয়াটাই ভালো হবে। কোনো রকম ছোটখাটো ঝামেলা আপনাদের অনেক বড় আকার ধারণ করতে পারে এবং মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়াতে পারে। তাই আপনাদের জন্য সাজেশন হলো যে মামলা কোর্ট অবধি গড়াতে না দিয়ে তাকে কোর্টের বাইরেই সেটেলমেন্ট করে নেওয়া। দাম্পত্য জীবনেও এর প্রভাব পড়তে চলেছে।
দাম্পত্য জীবনে ছোটখাটো ব্যাপার নিয়ে খিটিমিটি লেগেই থাকতে পারে এবং পার্টনারের সাথে যথেষ্ট সংযতভাবে কথা বলুন এবং ছোটখাটো বিতর্ককে একদম এড়িয়ে চলুন। বৃহস্পতি আপনাদের অষ্টমে অবস্থান করায় দ্বিতীয় ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছে, তাই আপনারা পরিবারের পূর্ণ সমর্থন পেতে চলেছেন। আটকে থাকা টাকা পয়সা বা হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই বৃহস্পতি দেবী অষ্টমে থেকে আপনাদের কিন্তু ক্ষতির হাত থেকে বাঁচাবে, পীড়ার হাত থেকে বাঁচাবে। লোন নিয়ে যদি আপনারা ব্যবসাকে বড় করব বলে ভেবে থাকেন, তাহলে এই সময়টা কিন্তু আপনাদের অনুকূলেই রয়েছে। আপনারা ঋণের মাধ্যমে নতুন করে বিজনেসে ইনভেস্ট করে সেখান থেকে অনেক লাভের মুখ দেখতে পারেন। যারা টেকনোলজি, এআই, প্রোগ্রামিং এইগুলো নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু নতুন নতুন কাজের সুযোগ তৈরি হবে। আর যারা দীর্ঘদিন ধরে কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা কাজ করছেন, তাদের এইবারে তার সেই সুফলটা পেতে লক্ষ্য করা যাবে। হয়তো এতদিন আপনারা সেই ফল পাননি, কিন্তু এইবারে সময় সুযোগ এমন ভাবেই তৈরি হচ্ছে যে তার ফল আপনারা পেতে পারেন। তাহলে বন্ধুরা, এই ছিল সেপ্টেম্বর মাসের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফলাফল। আপনারা সকলে ভালো থাকুন, খুব ভালো করে দুর্গাপুজো এনজয় করুন, এই কামনা নিয়েই আমি আমার প্রতিবেদনটি শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। আর যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।